ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ফুলকপি ভাজি। এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি ভাজি করার জন্য নিরামিষ। এইভাবে ভাজি করে আপনারা একবার দেখবেন যে আসলেই খুবই ভালো লাগে। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি মাটির চুলায় রান্না করব। আসলে আমরা তো গ্রামের মানুষ, শহরের বাস করি না, গ্রামে বাস করি। গ্রামের মা বোনদের রান্না একটু অন্যরকম। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর এইভাবে রান্না করে খাবেন, দেখবেন যে ভালো লাগবে। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। আসলে এটা আমি মাংসের সব মশলা যা দেওয়া হয় সব দিয়ে রান্না করব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। 2 চামচের মতো দেড় চামচের মতো আমি আদা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আমি রসুন দিয়ে দিলাম। এখন আমি এগুলো একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচের মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ। এখন আমি এগুলো মিশিয়ে দেব। মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ পরিমাণ জিরা দিয়ে দিব। 1 চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়, ভালো আসে। দেখুন আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আগেই। দেখুন এটা মিশিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। দেখুন আমি ঢাকা দিয়ে রান্না করলাম 2 মিনিট। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে আর 5 মিনিট রান্না করে নেব। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আরেকটু নেড়ে উঠিয়ে নেব। দেখুন আমার ভাজি করাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি একটি বাটিতে এটি নামিয়ে নিয়ে নিয়েছি। দেখুন আমার মশলা দিয়ে নিরামিষ ভাজিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।